ট্রেন দাঁড়িয়ে থাকলেও নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে না। গত মধ্যরাত থেকেই রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতির মুখে এমন ট্রেন যোগাযোগ সারা দেশেই কিন্তু সিলেট সহ বন্ধ রয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। সকাল থেকে সিলেট থেকে অর্থাৎ সিলেট রেলওয়ে স্টেশন থেকে তিনটি ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও ঢাকার উদ্দেশ্যে দুইটি এবং চট্টগ্রামের উদ্দেশ্যে দুপুর 12টায় পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার কথা থাকলেও একটি ট্রেনও কিন্তু এখন পর্যন্ত চলাচল করেনি। আমরা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, যেখানে আপনারা দেখছেন নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে যে গাড়িটি দাঁড়িয়েছিল বা রেল দাঁড়িয়েছিল, সেই রেলটি কিন্তু ছেড়ে যাচ্ছে না। অর্থাৎ গত মধ্যরাত থেকেই রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি, তাদের পেনশন সহ নানান দাবিতে তারা যে কর্মবিরতি পালন করছেন সেটি মধ্যরাত থেকেই কার্যকর। সিলেট সহ সারা দেশে রেল যোগাযোগ একদম ভেঙে পড়েছে। কোনো দেশেই সারা দেশের কোথাও কিন্তু রেল চলাচল করছে না। এতে করে সাধারণ যাত্রী যারা রয়েছেন, আগে থেকে রেলের টিকিট সংগ্রহ করেছিলেন, তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়েছেন। নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য সিলেট রেল স্টেশনে এসে ফিরে যাচ্ছেন। এদিকে আমরা কথা বলেছিলাম রেলওয়ে রানিং স্টাফ যাদের যেসব কর্মকর্তা রয়েছেন তাদের সাথে, যেমনটা কথা বলে জানতে পেরেছি এখন পর্যন্ত কিন্তু তারা তাদের দাবিতে অনড় রয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, তবে এখন পর্যন্ত যেহেতু কোনো সিদ্ধান্ত আসেনি, তাই এই যে রেল বন্ধ বা রেলের রানিং স্টাফদের যে কর্মবিরতি সেটি কিন্তু অব্যাহত রয়েছে এবং সন্ধ্যা 6টার আগে কিন্তু এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসবে বলে তারা মনে করছেন না। অর্থাৎ আজকে সিলেট থেকে কোনো ট্রেন অন্ততপক্ষে সন্ধ্যা 6টা পর্যন্ত সেটি ছেড়ে যাচ্ছে না, মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়। এবং যে 3টি ট্রেন সিলেট থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল, অর্থাৎ সকালে ঢাকার উদ্দেশ্যে একটি, তারপর 11টার দিকে আরো একটি এবং দুপুর 12টায় পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল সিলেট রেলওয়ে স্টেশন বা প্ল্যাটফর্ম থেকে। এখান থেকে কিন্তু 3টি ট্রেনের একটিও এখন পর্যন্ত নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। আপনারা দেখছেন এই ট্রেনটি কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্মগুলোর কথা যদি আপনাদেরকে আমি বলি, একই অবস্থা, সেখান থেকেও কিন্তু কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে না। আমি যদি একটু আপনাদেরকে বলে রাখতে চাই, রেলওয়ে রানিং স্টাফদের মধ্যে রয়েছেন গাড়ি চালক সহ, অর্থাৎ রেল চলাকালীন যেসব কর্মচারীরা দায়িত্ব পালন করে থাকেন তারাই কিন্তু রেলওয়ের রানিং স্টাফ। তারা গত মধ্যরাত থেকেই তাদের কর্মবিরতিটি শুরু হয়েছে। এতে করে সিলেট সহ পুরো দেশের সাথেই কিন্তু রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। আমি যেমনটা বলছিলাম যাত্রীদের দুর্ভোগের কথা, একটু কথা বলবো। আপনারা কোথায় যেতে চাচ্ছিলেন? টিকিট কবে সংগ্রহ করেছিলেন? আমরা টিকিট কেটেছি আরো প্রায় 10 দিন আগে। তো সিলেট এসেছি অনলাইনে টিকিট কেটেই। আজকে আমাদের 12টায় ট্রেন ছিল, কিন্তু আমরা জানতাম না যে ট্রেনের ধর্মঘট হয়েছে বা কিছু এমন কিছু। তো আন্তাজের উপরে এসেছি, এখন এসে তো দেখি কোনো কিছুই নেই। তো এখন তো খুব দুর্ভোগে পড়ে গেলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে সবাইকে দেখাচ্ছে যে বাসের ব্যবস্থা করা হয়েছে, মানে সব জায়গায় দেখাচ্ছে আইওয়াশ যেটাকে বলে, আইওয়াশ করতেছে যে সব জায়গায় বাস আছে, ট্রেনের অল্টারনেটিভ ওই টিকিট দিয়ে আমরা বাসে যেতে পারবো, কিন্তু কোনো ব্যবস্থা নেই। আপনারা গিয়ে দেখেন কোনো বাস টাস কিছুই নেই। তো এই হচ্ছে অবস্থা। এখন ওরা রিফান্ডটাও দিতেছে না, রিফান্ডটা দিলেও আমরা হচ্ছে বাসের ব্যবস্থা করে চলে যেতাম, কিন্তু এখানে তো বিগ অ্যামাউন্ট একটা টাকা আটকে গেছে। আমরা এখানে ঘুরতে এসেছি, মাজারে আসছিলাম, তো অলমোস্ট আমাদের অনেক টাকা পয়সা চলে গেছে। এখন যদি আমরা আবার ওখানে ব্যাক করি, আমাদের প্রায় আরো 5,000 প্লাস চলে যাবে হোটেল ভাড়া সবকিছু নিয়ে। তো এই অবস্থায় আসলে দুর্ভাগ্যের কথা বলে আর শেষ করার মতো কোনো কথাই নেই। না না, কাম্য নয় এরকম ভোগান্তি। আসলে পদে পদে যদি ভোগান্তিতে হয়, আমরা কি এটাই চেয়েছিলাম? না। কিন্তু এরকম আসলে বলে শেষ করা যাবে না যে কতটা ভোগান্তির মধ্যে আছে। এই যে এখানে দেখেন বসে আছি, আমার হাজবেন্ড গেছে টিকিটের ব্যবস্থা করতে, টিকিটও পাচ্ছে না। টিকিট পেলে কি হবে? অনলাইনে আমরা ক্যান্সেল করেছি, রিফান্ডটা দিব আর 3 থেকে 4 কর্মদিবসের মধ্যে। তো আমরা ট্রেনের টিকিট কেটে কি আমাদের কি অপরাধ হয়ে গেল? আমাদের টাকাটা আটকে গেছে, আমরা কোনোটাই করতে পারতেছি না। এই হচ্ছে ভাইয়া, অনেক ভোগান্তিতে আছি। আপনারা দেখেন আমাদের কষ্টগুলো, এগুলো তো মানুষ ঘর থেকে বুঝে না যে আমরা কতটা কষ্টে আছি। এই হচ্ছে ব্যাপার। দর্শক, কথা বলছিলাম ঢাকাগামী একজন যাত্রীর সাথে। তিনি আরো কিছুদিন আগেই অনলাইন থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করেছিলেন, তবে এখন পর্যন্ত তিনি তার গন্তব্যের উদ্দেশ্যে যে ট্রেনটি এটি 12টার সময় ছেড়ে যাওয়ার কথা ছিল, সেটি ছেড়ে না যাওয়ার কারণে তিনি কিন্তু রেলওয়ে স্টেশনে এসে উপস্থিত হয়েছেন এবং এখানে অপেক্ষা করছেন এবং তাদের দুর্ভোগের কথা বলছিলেন। দর্শক, আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখতে চাই, রেলওয়ে কর্তৃপক্ষ বা রেল মন্ত্রণালয় এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যারা আগে থেকে ট্রেনের টিকিট সংগ্রহ করেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য আলাদা
ব্যবস্থা করেছে, অর্থাৎ বাসের ব্যবস্থা করেছিল, বিআরটিসির বাসের ব্যবস্থা করেছিল কর্তৃপক্ষ। তবে এক্ষেত্রে যাত্রীরা যেমনটা অভিযোগ করছেন, রেলওয়ে কর্তৃপক্ষ বাসের ব্যবস্থার কথা বললেও আদতে কোনো বাস তারা পাচ্ছেন না, বা রিফান্ডের কথা যেটি বলা হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষের থেকে যে ট্রেনের টাকা ফেরত দেওয়া হবে, এরকম একটি তথ্য আসছে। কিন্তু সেই ক্ষেত্রে যাত্রীরা অভিযোগ করছেন তারা কিন্তু তাদের টাকাটা ফেরতও পাচ্ছেন না। অর্থাৎ ভোগান্তির মূলে কিন্তু যাত্রীরা, মানে সব ভোগান্তি কিন্তু তাদেরকেই পোহাতে হচ্ছে রেলের রানিং স্টাফদের এই কর্মবিরতির কারণে। এবং কর্মবিরতি কতক্ষণ পর্যন্ত চলবে বা কবে নাগাদ শেষ হচ্ছে, এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো বার্তা এসে পৌঁছায়নি। অর্থাৎ রেলের যারা যাত্রী আছেন তাদের এই ভোগান্তি কবে শেষ হতে যাচ্ছে এই ব্যাপারে কিন্তু এখনো নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। এদিকে রেল স্টেশনে আমরা দেখছি যে সকাল থেকে যাত্রীরা ভিড় করছেন এবং নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছাতে পেরে তারা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এবং এই যে ভোগান্তি, অনেকেই দূর দূরান্ত থেকে এসেছিলেন। বিশেষ করে আমরা জানি যে সিলেট থেকে ঢাকা এবং চট্টগ্রামের উদ্দেশ্যে প্রায় প্রতিদিন 6টি ট্রেন পরিচালনা করা হয়, সিলেট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়, যার 3টির সময়সীমা কিন্তু ইতিমধ্যে অতিক্রম করেছে। যার মধ্যে আমরা দেখছি যে 3টি ট্রেনই কিন্তু সিলেট রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, 3 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। একটি ট্রেনও নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। এবং রেলওয়ে রানিং স্টাফ যারা আছেন, যারা এই কর্মবিরতি পালন করছেন গত মধ্যরাত থেকে, তারা কিন্তু এখন পর্যন্ত তাদের দাবিতে অনড় রয়েছেন। এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন রেলের, তারাও তাদের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান না হওয়ার কারণে কবে নাগাদ এই রেলের যে রানিং স্টাফরা তাদের কর্মবিরতি পালন করছেন, অর্থাৎ সারা দেশের যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে, সেই রেল যোগাযোগ কবে স্বাভাবিক হচ্ছে সেটি কিন্তু এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। আমরা সিলেট রেলওয়ে স্টেশনের কথা যদি আপনাদেরকে বলি, যে 3টি ট্রেন নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা ছিল, অর্থাৎ ঢাকায় 2টি এবং চট্টগ্রামে দুপুর 12টায় একটি, তার একটিও কিন্তু সিলেট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায়নি। আমরা কথা বলেছিলাম রানিং স্টাফ যারা কর্মবিরতি পালন করছেন গত মধ্যরাত থেকেই, তারা কিন্তু দীর্ঘদিন ধরেই তাদের এইসব দাবি দাওয়া নিয়ে সোচ্চার ছিলেন। তবে তাদের এইসব দাবি দাবার প্রেক্ষিতে কোনো ধরনের সুরাহা বা সমাধান না হওয়ার কারণেই কিন্তু তারা সর্বাত্মক রেল যে তাদের কর্মবিরতি পালন করার ঘোষণা সেটি দিয়েছেন। এতে করে কিন্তু যাত্রীদের যে ভোগান্তি সেটি চরমে পৌঁছেছে। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ বা রেল মন্ত্রণালয় জরুরি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যাদের ট্রেনের টিকিট আছে তারা বাসে যেতে পারবেন, তবে যাত্রীরা বলছেন ভিন্ন কথা। বাসের ব্যবস্থার কথা রেলওয়ে কর্তৃপক্ষ বললে আদতেও কোনো বাস পাওয়া যাচ্ছে না, বা এরকম কোনো বাসের ব্যবস্থা তারা দেখছেন না, এরকমটা অভিযোগ করছেন যাত্রীরা। তো দর্শক, এই ছিল সিলেট রেলওয়ে স্টেশন থেকে সিলেট সহ পুরো দেশের রেল যোগাযোগ বন্ধের ব্যাপারে আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউর পর্দায় চোখ রাখুন।